কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী ট্রায়াথলন। এই মুহূর্তে মেরিন ড্রাইভের ইনানি ড্রাইভে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভে প্রথমবারের মতো আয়োজিত হলো ট্রায়াথলন, যেখানে অংশ নিয়েছে প্রায় 2 শতাধিক প্রতিযোগী। আমরা সকাল 6:30টার দিকে আসলে দেখতে পেয়েছি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের যে রেজু খাল রয়েছে, সেই রেজু খালে যারা প্রতিযোগী ছিলেন তারা প্রতিযোগীরা সবাই যে রেজু খাল রয়েছে সেই রেজু খালে প্রথমে সাঁতার প্রতিযোগিতা, সেই সাঁতারে অংশ নিয়েছে প্রায় 2 শতাধিক। সেখানে প্রথমে 750 মিটার যে দূরত্বের সাঁতার ছিল, সেই সাঁতারে প্রত্যেকেই পানিতে ঝাঁপ দিয়ে তারা সাঁতার কেটেছেন এবং সাঁতার কাটার সঙ্গে সঙ্গে যেহেতু 750 মিটার পথ পাড়ি দিয়েছে, এই পথ পাড়ি দিয়ে তারপর তারা পায়ে ধরে এসে তারা প্রথমে সাইকেল সংগ্রহ করে সেই সাইকেলে করে কিন্তু প্রায় 20 কিলোমিটার মেরিন ড্রাইভ পথ পাড়ি দেন। যারা প্রতিযোগী ছিলেন সেখানে আমরা লক্ষ্য করেছি যেমন দেশীয় সারা দেশ থেকে যেমন প্রতিযোগীরা অংশ নিয়েছেন, ঠিক তেমনি নারী এবং বিদেশিরা অংশ নিয়েছেন। সাঁতার থেকে প্রায় 20 কিলোমিটার যে সাইকেলিং, সেই সাইকেলিং শেষ করে কিন্তু আবার পুনরায় 5 কিলোমিটার দৌড় ছিল। এই 3টি পর্ব পার হয়ে কিন্তু যারা প্রতিযোগী ছিলেন তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তারা দৌড় শেষ করেই কিন্তু প্রতিযোগিতা শেষ করেছেন। আমরা যারা আয়োজক ছিল তাদের সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এই আয়োজনটি হয়েছে এবং সার্বিক সহযোগিতা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে যিনি আয়রনম্যান খ্যাত, বিশ্বের বিভিন্ন দেশে আসলে ট্রায়াথলনে অংশ নেন তেমনই একজন প্রতিযোগী যাকে বলা হয় আয়রনম্যান আরাফাত। তিনি 1 ঘন্টা 15 মিনিটে তিনি তার যে সফলতা সেটি অর্জন করেছেন। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলেছে দীর্ঘ মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভে যে আয়োজনটি হয়েছে সেটির জন্য তারা বেশ খুশি। তবে তীব্র গরমের মাঝে তাদের যে কষ্টসাধ্য মানে অনেকটা চ্যালেঞ্জ হয়ে পড়েছে। এই যে যারা আয়োজক রয়েছে তারা বলছে মূলত পর্যটনকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য এই ধরনের আয়োজনগুলো তারা করছেন এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের ইনানিতে।